হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে, ব্রকলি দিয়ে ডালের বড়ার রেসিপি। তো খুব কম উপকরণে কম তেলে দারুণ স্বাস্থ্যকর একটা রেসিপি কিভাবে আমি বানাই তোমরা দেখতে থাকো। মসুর ডাল নিয়েছিলাম, গরম করতে দিয়েছি। এখন বড়াগুলো ভেজে নেব একটু একটু করে। তো বড়াগুলো দিয়ে দিয়েছি, এখন ভাজার জন্য কিছুক্ষণ ছেড়ে দেবো। তো বড়াটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব সব বড়া। তো বড়া ভেজে তুলে নিয়েছি, ওই তেলের মধ্যে দিয়ে দেবো কিছু অল্প করে সিদ্ধ করে রেখেছিলাম এগুলো, আমি অল্প অল্প করে সিদ্ধ করে রেখেছিলাম। তো কপিগুলো ভেজে তুলে নিয়েছিলাম, কড়াতে আরেকটু তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা করে নেব, লাল লাল করে। দিয়ে দেবো কোচানো পেঁয়াজ অল্প করে। পেঁয়াজটা একটু ভাজার জন্য ছেড়ে দেবো কিছুক্ষণ। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটাও কিছুক্ষণ পেঁয়াজ আর টমেটোটা ভাজতে দেবো। পেঁয়াজ ও টমেটো ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এক সাইড থেকে আমি একটু মটরশুঁটি দিয়ে দেবো। মটরশুঁটিটাও আমি একটু ভেজে নেবো কিছুক্ষণ। তো মটরশুঁটিও ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেবো আদা জিরে কাঁচা লঙ্কা বাটা। মশলাটা একটু কষিয়ে নেব হালকা করে। মশলাটাও আমার কষানো হয়ে এসছে, এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, লবণ। ভালো করে আমি সব উপকরণ মিশিয়ে নেব, কষিয়ে নেব। কষাতে কষাতে একটু জল দিয়ে দেবো যাতে গলায় না পড়ে। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে আমি ডালের বড়াগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো কষানো আমার হয়ে এসছে, এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা কপিগুলো। কপিগুলো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো হালকা সিদ্ধ করে রেখেছিলাম, সেই জন্য খুব বেশি কষাতে লাগবে না। আমি জল অ্যাড করে দেবো এবার। জল দিয়ে দিয়েছি, এখন সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। তো রেসিপিটা আমার একদম রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। আমি এখন নামিয়ে নেব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। এখনকার মতো এই পর্যন্তই থাক, আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। তো ব্রকলি দিয়ে আর ডালের